দেশের পুঁজিবাজার সংস্কারে সহায়তা দেবে বিশ্বব্যাংক। দুপুরে এ নিয়ে দুই পক্ষ বৈঠক করেছে। এদিকে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করতে এসে তোপের মুখে পড়েন পিএসসিসির চেয়ারম্যান সাইদ আরমানের রিপোর্ট। বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠক করে সাংবাদিকদের ব্রিফ করতে আসেন বিসিসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। রাজনৈতিক পট পরিবর্তনের পর যাকে পুঁজিবাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষের শীর্ষ পদে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। সংবাদ সম্মেলনে সাম্প্রতিক নানা কর্মকাণ্ডের কারণে তোপের মুখে পড়তে হয় বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আইএফসিতে পরামর্শক হিসেবে কাজ করা রাশেদ মাকসুদকে। কমিশনার তারিকুজ্জামানের পদত্যাগ সহ নানা ইস্যুতে ছিল প্রশ্ন। আপনারা কি আসলে এই প্রোগ্রামটা কি একজনকে কেন্দ্র করে নাকি? আচ্ছা, ঠিক আছে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আরেকটা প্রোগ্রাম আছে একটার সময়। প্রশ্নের মুখে পড়ে সংবাদ সম্মেলন অবশ্য সংক্ষিপ্ত করেন তিনি। আর কমিশনারের পদত্যাগ সরকারের নীতিগত সায় আর কমিশনের নিজস্ব নীতিমালায় জানান নতুন চেয়ারম্যান। দেখেন, এটা একটা দাপ্তরিক ব্যাপার, সেটা মিনিস্ট্রির সাথে সম্পর্কযুক্ত। এটা আপনারা এই প্রশ্ন অন্য কোথাও করেছেন বলে আমার মনে হয় না। না, এটা আমাদের পর্যায়ে না। এর আগে অবশ্য জানান বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠকের বিষয়বস্তু। বলেন তদারকি জোরদার করতে কারিগরি সহায়তা দিবে আন্তর্জাতিক সংস্থাটি, যা সুশাসন ফেরাবে পুঁজিবাজারে। সার্ভেলেন্স টিম যেটা আছে সেটাকে কিভাবে আমরা আরো উন্নত করতে পারি সেটা দিয়ে কথা বলেছি। এছাড়া আমরা গভর্নেন্স নিয়ে কথা বলেছি, আর কথা বলেছি আমরা আমাদের নিজস্ব ইআরপি এবং সিস্টেমস কি আইটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা যায়। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের আর্থিক খাত সংস্কারে এগিয়ে এসেছে বিশ্বব্যাংক। অর্থায়ন সহ কারিগরি সহায়তা দিতে সম্মত আন্তর্জাতিক এই সংস্থাটি। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।